হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে ডিএলএড 23-25 সেশনের পার্ট 1 রিটেন এক্সামের জন্য প্রথম সাবজেক্ট অর্থাৎ চাইল্ড স্টাডিজের 2 মার্কস, 7 মার্কস এবং 16 মার্কসের ফুল সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের রেজিস্ট্রেশনে যেহেতু নোটিশ দিয়ে দিয়েছে, তাই খুব শীঘ্রই কিন্তু তোমাদের পার্ট 1 এক্সামেরও নোটিশ দিয়ে দেবে। এবং এই সাজেশন থেকে যদি তোমরা পড়ো তাহলে 80 to 90% কমন তোমরা নিশ্চয়ই পাবে। এবং একমাত্র এই চ্যানেলেই তোমরা ইংলিশ ভার্সন এবং বেঙ্গলি ভার্সন উভয় ভার্সনই কিন্তু সাজেশনটা পাবে। তো প্রথমে দেখো 2 মার্কসের কোশ্চেন। ইংলিশ ভার্সনটা আমি আর পড়ছি না, তোমরা দেখতেই পাচ্ছ। আমি শুধুমাত্র বেঙ্গলি ভার্সনটাই বলছি। নাম্বার 1, বৃদ্ধি ও বিকাশের সংজ্ঞা দিন। নাম্বার 2, বৃদ্ধি এবং বিকাশের মধ্যে দুটি পার্থক্য লিখুন। নাম্বার 3, শিশুর বিকাশকে বহুমাত্রিক বলা হয় কেন? নাম্বার 4, বিকাশের সন্নিহিত অঞ্চল বা জেডপিডি বলতে কী বোঝায়? নাম্বার 5, নির্মাণবাদ বা নির্মিতিবাদ কাকে বলে? এর দুটি বৈশিষ্ট্য লিখুন। নাম্বার 6, শিখনের সংজ্ঞা দিন। শিখনের দুটি বৈশিষ্ট্য লিখুন। নাম্বার 7, পরিণমনের সংজ্ঞা দিন। পরিণমনের দুটি বৈশিষ্ট্য লিখুন। 8, শিখন ও পরিণমনের মধ্যে দুটি পার্থক্য লিখুন। 9, শিখনে পরিণমনের গুরুত্ব লিখুন। 10, সামাজিক বিকাশ বা সামাজিকীকরণ কী? 11, চলন দক্ষতা বা চলন বিকাশ কাকে বলে? চলন বিকাশকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী? 12, শিশুর সামাজিকীকরণে পরিবারের ভূমিকা কী? 13, বিদ্যালয় কিভাবে সামাজিক বিকাশে সহায়তা করে? 14, জেন্ডার রোল বা জেন্ডার ভূমিকা এবং জেন্ডার স্টেরিওটাইপ বলতে কী বোঝায়? 15, অন্তস্থীকরণ বা ইন্টারনালাইজেশন কী? 16, বিকাশকে ক্রমসমষ্টিমূলক বলা হয় কেন? 17, ব্যাবলিং এবং কুইং বলতে কী বোঝায়? 18, মনোযোগ কাকে বলে? 19, অতি শিখন কী? 20, প্রচেষ্টা ও ভুল তত্ত্বটি লিখুন। 21, নৈতিক বিকাশ এবং প্রাক্ষবিক বিকাশ কাকে বলে? 22, রুশো জীবন বিকাশের ধারাকে কয়টি স্তরে ভাগ করেছেন ও কী কী? 23, বিজ্ঞানী আর্নেস্ট জোন্স জীবন বিকাশকে কয়টি স্তরে ভাগ করেছেন ও কী কী? 24, স্ক্যাফোল্ডিং কী? 25, শেপিং কাকে বলে? 26, স্মৃতি কাকে বলে? স্মৃতির উপাদানগুলি লিখুন। 27, দীর্ঘস্থায়ী স্মৃতি ও স্বল্পস্থায়ী স্মৃতি বা কার্যকরী স্মৃতি কাকে বলে? 28, শিশুদের ক্ষেত্রে ভয় উৎপাদক উদ্দীপকগুলি কী কী? অথবা এই কোশ্চেনটা অন্যরকমভাবেও আসতে পারে, শিশুদের মধ্যে ভয় সঞ্চার হয় কিভাবে? দুটো কোশ্চেনের অ্যান্সার কিন্তু একই রকম হবে। এবং এর সাথে আরেকটা কোশ্চেন, এই ভয় দূরীকরণের দুটি উপায় লিখুন। 29, ভাষা এবং বচনের মধ্যে দুটি পার্থক্য লিখুন। 30, ঈদ, অহম, অধিসত্তা কাকে বলে? এদের দুটি করে বৈশিষ্ট্য লিখুন। 31, প্রাচীন অনুবর্তন বা ধ্রুপদী অনুবর্তন বা এস টাইপ অনুবর্তন এবং সক্রিয় অনুবর্তন বা অপারেন্ট অনুবর্তন বা আর টাইপ অনুবর্তন কাকে বলে? অর্থাৎ বুঝতেই পারছো, প্রাচীন অনুবর্তনকে ধ্রুপদী অনুবর্তনও বলে, আবার এস টাইপ অনুবর্তনও বলে, এবং সক্রিয় অনুবর্তনকে অপারেন্ট অনুবর্তনও বলে এবং আর টাইপ অনুবর্তনও বলে। তো যেটাই আসুক সংজ্ঞা কিন্তু একটাই হবে। 32, শিশুদের মধ্যে ক্রোধের বহিঃপ্রকাশ হয় কিভাবে? 33, শিশুদের ক্রোধ উৎপাদক উদ্দীপকগুলি কী কী? শিশুদের ক্রোধ নিয়ন্ত্রণে দুটি উপায় লিখুন। 34, স্কিনার বক্স কী? 35, গেস্টাল্ট শব্দের অর্থ কী? এই মতবাদের প্রবক্তা কারা? 36, আত্মীকরণ বা অ্যাসিমিলেশন এবং সহযোজন বা অ্যাকোমোডেশন কাকে বলে? 37, স্কিমা কী? 38, শিখনে অন্তর্দৃষ্টি কাকে বলে? 39, ভাষার উপাদানগুলি কী কী? 40, সামগ্রিক চলন বিকাশ এবং সূক্ষ্ম চলন বিকাশ কাকে বলে? 41, প্রজ্ঞামূলক নির্মিতিবাদ এবং সামাজিক নির্মিতিবাদ বলতে কী বোঝায়? 42, মরফেম এবং সিনট্যাক্স কাকে বলে? 43, খেলার যে কোনো একটি সংজ্ঞা লিখুন। 44, প্রক্ষোভ বা আবেগ বলতে কী বোঝায়? শিশুদের প্রক্ষোভের দুটি বৈশিষ্ট্য লিখুন। 45, অনুবর্তিত উদ্দীপক কী? 46, আত্মনিয়ন্ত্রণ কী? এটি কেন প্রয়োজন? 47, যোগাযোগ কাকে বলে? যোগাযোগের উপাদানগুলি কী কী? 48,
পিতামাতা থেকে শিশুর পৃথকীকরণে দুটি কারণ লিখুন। 50 আত্মবোধ বা সেলফ কনসেপ্ট এবং আত্মমর্যাদাবোধ বা সেলফ এস্টিম কাকে বলে? 51 প্রজ্ঞা বলতে কী বোঝায়? 52 অপানুবর্তন কাকে বলে? 53 বিকাশের সংহতি নীতিটি লিখুন। 54 বহুভাষী শ্রেণীকক্ষ বলতে কী বোঝায়? 55 প্রাচীন অনুবর্তন তত্ত্ব এবং সক্রিয় অনুবর্তন তত্ত্বের মধ্যে 4টি পার্থক্য অথবা বৈশিষ্ট্য লিখুন। 56 শিশুকেন্দ্রিক বা শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা কাকে বলে? শিশুকেন্দ্রিক শিক্ষার 4টি বৈশিষ্ট্য ও 4টি গুরুত্ব লিখুন। 57 শিক্ষণের দুটি উদ্দেশ্য বা গুরুত্ব লিখুন। 58 শিশুর বিকাশ ব্যাহত হওয়া দুটি কারণ লিখুন। 59 ব্যক্তিগত খেলা এবং দলগত খেলার মধ্যে দুটি পার্থক্য লিখুন। এবং 2 মার্কসের লাস্ট কোয়েশ্চেন 60 শিখন অক্ষমতা দুটি কারণ লিখুন। তো এই ছিল 2 মার্কসের গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। এই সাজেশনটা প্রিভিয়াস 10 ইয়ার্সের কোয়েশ্চেনের উপর ভিত্তি করে বানানো হয়েছে এবং প্রতি বছরই আমরা পেড সাজেশন উইথ অ্যান্সার দিয়ে থাকি। যারা অ্যান্সার সহ সম্পূর্ণ সাজেশনটা নিতে চাও তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। পেড সাজেশন নিলে 2 মার্কস, 7 মার্কস এবং 16 মার্কসের সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়া থাকবে এবং সমস্তটাই কম্পিউটারে টাইপ করে বানানো পিডিএফ, কোনো হ্যান্ড রিটেন নোটস নয় এবং কোনো বুকের পেজও নয়। আমাদের সাজেশন থেকে গতবারেও কমন ছিল এবং এইবারেও 80 to 90% কমন থাকবে। যদি কেউ ইংলিশ ভার্সনে অ্যান্সার নিতে চাও তারাও কিন্তু নিতে পারো। এরপরে দেখো 7 এবং 16 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। নাম্বার 1 স্কিনারের সক্রিয় অনুবর্তন তত্ত্বের মূল ধারণাটি সংক্ষেপে লিখুন অথবা স্কিনারের সক্রিয় অনুবর্তন তত্ত্বের মূল নীতিগুলি সংক্ষেপে আলোচনা করুন। অর্থাৎ কোয়েশ্চেনটা দুভাবে আসতে পারে কিন্তু অ্যান্সার একটাই হবে। নাম্বার 2 কোহলবার্গের নৈতিক বিকাশের পর্যায় এবং স্তরগুলি সংক্ষেপে আলোচনা করুন। নাম্বার 3 খেলার শ্রেণীবিভাগ করুন অথবা বিভিন্ন প্রকার খেলার উল্লেখ করুন। নাম্বার 4 খেলার বৈশিষ্ট্যগুলি লিখুন। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, 7 মার্কস এবং 16 মার্কসের কোয়েশ্চেন থেকে কিন্তু 2 মার্কসের ছোটো ছোটো কোয়েশ্চেনও এসে থাকে। যেমন এখানে দেখো কোহলবার্গের নৈতিক বিকাশের পর্যায়গুলি কী কী বা স্তরগুলি কী কী, এগুলো 2 মার্কসের এসে থাকে। বিভিন্ন প্রকার খেলার সংজ্ঞা এসে থাকে 2 মার্কসের জন্য, যেমন দলগত খেলা কাকে বলে, ব্যক্তিগত খেলা কাকে বলে, সমান্তরাল খেলা কাকে বলে, একক খেলা কাকে বলে ইত্যাদি। তাই তোমরা কিন্তু সেভাবেই অ্যান্সারগুলো তৈরি করবে যাতে তোমরা 2 মার্কসের জন্য লিখতে পারো, আবার 7 মার্কস বা 16 মার্কসের জন্য লিখতে পারো। আমাদের নোটসেও কিন্তু সেই রকমভাবেই অ্যান্সারগুলো দেওয়া। এরপর নাম্বার 5 শিক্ষাগত তাৎপর্য সহ ভাইগটস্কি নির্মিতিবাদ তত্ত্বটি লিখুন। নাম্বার 6 মনোযোগের বৈশিষ্ট্য ও নির্ধারকগুলি লিখুন। এখান থেকেও 2 মার্কসের আসতে পারে। মনোযোগের যে কোনো দুটি বৈশিষ্ট্য লিখুন। মনোযোগের অভ্যন্তরীণ নির্ধারকগুলি কী কী বা মনোযোগের বাহ্যিক নির্ধারকগুলি কী কী। মনোযোগের নির্ধারকগুলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে 1 মার্কসের এমসিকিউ আসে, 2 মার্কসের কোয়েশ্চেনও আসে, আবার বড় কোয়েশ্চেনও আসে। তাই নির্ধারকগুলি কিন্তু খুব ভালো করে পড়বে। যদি 2 মার্কসের জন্য আসে তাহলে শুধুমাত্র নামগুলো লিখবে, যদি বড় কোয়েশ্চেনে আসে তাহলে অবশ্যই এক্সপ্লেন করতে হবে। এরপর দেখো নাম্বার 7 মনোযোগ কয় প্রকার ও কী কী অথবা মনোযোগের প্রকারভেদগুলি আলোচনা করুন। নাম্বার 8 থর্নডাইকের শিখন সূত্রগুলি ব্যাখ্যা করুন এবং এর শিক্ষাগত তাৎপর্য লিখুন। অথবা শিক্ষাগত তাৎপর্য সহ থর্নডাইকের প্রস্তুতির সূত্র, ফল লাভের সূত্র এবং অনুশীলনের সূত্রটি ব্যাখ্যা করুন। এখান থেকেও যে কোনো একটা সূত্র 2 মার্কসের জন্য আসতে পারে, তাই এই 3টে সূত্র কিন্তু ভালোভাবেই পড়বে। নাম্বার 9 গেস্টাল্ট তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য লিখুন। নাম্বার 10 বহুভাষিক শ্রেণীকক্ষের বৈশিষ্ট্য এবং গুরুত্বগুলি লিখুন। বহুভাষিক শ্রেণীকক্ষের শিক্ষকের ভূমিকা কী? নাম্বার 11 স্মৃতির উপাদানগুলি সংক্ষেপে আলোচনা করুন। 12 শিশুর সার্বিক বিকাশে খেলার ভূমিকা লিখুন। এই কোশ্চেনটাও খুবই গুরুত্বপূর্ণ। সার্বিক বিকাশ বলতে এখানে সামাজিক বিকাশ, শারীরিক বিকাশ, ভাষাগত বিকাশ, প্রজ্ঞামূলক বা জ্ঞানমূলক বিকাশ এবং প্রাক্ষবিক বিকাশ বলা হয়েছে। সবগুলো কিন্তু আসে না, যে কোনো দুটো বিকাশ আসে। এরপরের কোশ্চেন পিঁয়াজের প্রজ্ঞামূলক বিকাশের স্তরগুলি শিক্ষাগত তাৎপর্য সহ ব্যাখ্যা করুন। এটাও বড় কোশ্চেনে আসে, আবার 2 মার্কসের কোশ্চেনেও আসে। এরপরে লাস্ট কোশ্চেন বিস্মৃতি বা বিস্মরণের কারণগুলি লিখুন। এই কোশ্চেনটা গতবারে দিয়েছিল, তোমাদেরও আসার চান্স কিন্তু 99%। তাহলে এই ছিল চাইল্ড স্টাডিজের ফুল সাজেশন।
এই সাজেশনের শুধুমাত্র কোশ্চেনের পিডিএফ যদি তোমাদের দরকার হয় তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা তোমরা অবশ্যই শেয়ার করো এবং এর পরের ভিডিওতে আমি বাংলা সাজেশন নিয়ে আলোচনা করব।